বাংলাদেশের ত্রাতা লিটন পাকিস্তানের বিরুদ্ধে খাদের কিনারা থেকে একাই লড়াই করে আনলেন ব্যাটার। পাকিস্তানের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে খেলতে নেমে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। সেই চাপ একাই কাটিয়ে দিলেন লিটন দাস। তার ১৭ রান এবং মেহেদী হাসানের মিরাজের ১৭ রানে ভর করে রবিবার লড়াই করল বাংলাদেশ। দিনের শেষে সুবিধা তাদের দিকেই। প্রথম ইনিংসে পাকিস্তানের ২৭৪ রানের জবাবে ১০ রানে ০ উইকেটে খেলা শুরু করেছিল বাংলাদেশ। দিনের শুরু থেকেই পাকিস্তানি পেসারদের দাপটে বেসামাল হয়ে যায় বাংলাদেশের ব্যাটিং। একের পর এক ব্যাটার সাজঘরে ফিরতে থাকেন। বল ভালো করেছিলেন খুরম শেহজাদ এবং মীরা হামজা। ২৬ রানে ৬ উইকেট হারায় বাংলাদেশ। একটা সময় মনে হচ্ছিল ফলো অন করতে পারে বাংলাদেশ। খাদের কিনারায় দাঁড়িয়ে পাল্টা লড়াই শুরু করেন লিটন এবং মেহেদী। পাকিস্তানের পেসারদের বিরুদ্ধে তারা প্রথম ধীরগতিতে খেললে আস্তে আস্তে চাপ বাড়তে থাকেন। সপ্তম উইকেটে ১৬৫ রানের জুটি করেন দুজনে। মেহেদী আউট হলেও একাই লড়াই চালিয়ে যান লিটন। পাশে পান তাসকিন আহমেদ এবং হাসান মাহমুদকে। লিটনের এই লড়াই বাংলাদেশের টেস্ট ইতিহাসের অন্যতম সেরা বলে মনে করছেন অনেকেই। নাসিম শাহের একটি ওভারে ১৮ রান নেন লিটন। ১৭ রানের পর সাজঘর থেকে উঠে দাঁড়িয়ে অভিবাদন জানান বাংলাদেশের ক্রিকেটাররা। গ্যালারিতে থাকা পাকিস্তানি দর্শকরা অভিবাদন জানাতে ভোলেননি। শেষ পর্যন্ত ৭৯তম ওভারে আগা সালমানের বলে সায়ুম আউবের হাতে ক্যাচ দিয়ে ফেলেন লিটন। সেই ওভারেই শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। তারা থামে ২৬২ রানে, মাত্র ১২ রানে পিছিয়ে থেকে। শেহজাদ নেন ৬টি উইকেট। জবাবের দিনে শেষে পাকিস্তান ২ উইকেট ফেলে দিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের কোর ৯ রানে ২ উইকেট, এগিয়ে ২১ রানে। আপনার কি মনে হয় এখানেও কি বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারবে? আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।